বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আপনাদের ফটোশপ ইউজ করতে হবে। আমি ফটোশপ 7.0 ইউজ করতেছি। তো আমাকে এই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে, ছবিটাকে আমি যে ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি করব সেই ছবিটাকে সামনে নিয়ে আসতে হবে। আর সামনে আনার জন্য আমাকে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইলে ক্লিক করব। করার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা ছবিটাকে সিলেক্ট করে এই নিচে দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা আছে, এই ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবিটা ফটোশপের ক্যানভাসে চলে এসেছে। এখন আমাকে ছবিটাকে পাসপোর্ট সাইজ আকারে ক্রপ করে নিতে হবে। সাইজ এটির নাম হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুল দ্বারা আমি ছবি মাপ করে কেটে নেব। তো এটি ক্লিক করব। করার পর আমি এখান থেকে ওয়াইড দিব। মিলিমিটারে যদি আমি কাটি তাহলে আমাকে দিতে হবে 40 mm এবং ডি হাইট দেবো আমরা এখানে 50 mm এবং রেজলিউশন দেব এখানে 300। একটা কথা মাথায় রাখবেন, সব ছবি কিন্তু রেজলিউশন 300 থাকবেই। তো এখন আমি ছবির উপরে আসার পরে ছবিটাকে একটু বড় করে নেব। এখান থেকে নেওয়ার পরে ছবির উপরে এসে আমি মাউস ড্র্যাগ করে ধরে টেনে ছবিটাকে করব। তারপরে আমি এইটাকে মাউস ক্লিক করে নাক বরাবর রেখে দুই মাথার উপরে হালকা একটু অংশ রেখে দুই বাহু সমান রেখে আমি এখন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে ক্রপিং হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অনেকভাবে করা যায়। তো আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে। সেক্ষেত্রে আপনারা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আপনারা খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, যেহেতু আমার এই ছবিটার দেখতে পাচ্ছেন যে এক কালার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে পেছনের কালারটা। তো এখন আমি সাহায্য নেব ম্যাজিক ওয়ান টুলের। এটির নাম আছে ম্যাজিক ওয়ান টুল। এটিতে ক্লিক করব। করার পর কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরবো। শিফট বাটন চেপে ধরে আমি মাউস দিয়ে ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করব। বারবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছবিটির পুরো অংশে ম্যাজিক ছড়িয়ে পড়ছে পুরো অংশে। এখন আমি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমার তার আগে বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে আমি যদি যে কালারটা সেট করে দিব সেই কালারটা কিন্তু এখানে ছবিতে প্রোভাইড হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে দেখতে সবসময় পাসপোর্ট সাইজ ছবিতে রঙিন ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়। তো আমি রঙিন কালারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দেব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। তো এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখতে পারবেন যে এই কালারটা কিন্তু, এই যে আমি যে রঙের কালারটা সিলেক্ট করলাম সেই কালারটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমার প্রয়োজন পড়ে যে আমি ছবিটাকে একটু করে নেব, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়নি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক ওয়ান টুল ধরতে পারেনি। তো এখান থেকে আমি কি করব, এখন সাহায্য নেব পলিগন ল্যাসো টুলের। এটির হচ্ছে পলিগন ল্যাসো টুল। এই টুল দ্বারাও আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটি দ্বারা আমি সেটি দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আমার এখন এই অংশটুকু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এইটুকু আমি কেটে সুন্দর করে এই যে এইভাবে ধরে মাউস ড্র্যাগ করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে করে সুন্দর করে ধরে কেটে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তো এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এই সিলেকশনটা হয়ে যাবে। সিলেকশনটা হয়ে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে আবার ব্যাক স্পেস প্রেস করব। ব্যাক স্পেস প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে কালারটা ছিল এই কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে চুলের এই অংশটুকু দেখতে একটু কালো করে নিয়ে দিতে পারি। সেজন্য আমরা এটি সাজানো নেব
বার্ন টুলের, এটি হলো বার্ন টুল। এই টুলটি দ্বারা আমরা কোনো অংশকে কালো করে দিতে পারি। তো আমরা ছবি কালো করে দেব। তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, এখন এখন যদি আমি ম্যাজিক অন টুল দ্বারা ক্লিক করি, সিলেকশনটা কিন্তু ভালো মতো হয়ে যাবে। তখন আমি যদি এখন এখন যদি ব্যাক স্পেস প্রেস করি, তাহলে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে যাবে। এখন যদি দেখতে পাচ্ছেন যে ছবিটা থেকে আমার একটু ফ্রেশ করার প্রয়োজন, আপনারা যদি মনে করেন যে ছবিটা ফ্রেশ হয়নি, মানে একটু দাগ রয়েছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির নাম হচ্ছে আইডিয়া টুল। এই আইডিয়া টুল দ্বারা আপনারা ছবির ভালো অংশে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটির নাম হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুল দ্বারা আপনারা ছবিটাকে ব্রাশ করে নেবেন। ব্রাশ করার জন্য মাউসের রাইট বাটন চেপে আপনারা ছবিটাকে একটু বৃত্তপানটাকে বড় করে নেবেন। তারপরে আপনারা এভাবে সুন্দরভাবে ব্রাশ করবেন। ব্রাশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছবিটা থেকে অনেক কালো দাগগুলো উঠে যাবে। হ্যাঁ, এভাবে আপনারা যে জায়গায় দাগ মনে হবে সেই জায়গাটা আপনারা ব্রাশ করে নেবেন। এখন তো এই হয়ে গেল পাসপোর্ট সাইজ তৈরি। এখন আপনারা ইচ্ছা করলে ছবিটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো ছবিটা প্রিন্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস চেপে ধরে এন প্রেস করবেন। এন প্রেস করার সাথে আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এই ডায়লগ বক্স থেকে আপনারা এখান থেকে এই যে প্রিসেট সাইজ, প্রিসেট সাইজটা আপনারা A4 করে দিবেন। A4 করে দিয়ে ওকে করে দিবেন। করার পর আপনারা এই ছবিটাকে টেনে এই ছবি এখানে আনবেন। সেটি আনার জন্য এটির নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুল দ্বারা কোনো ছবিটাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হয়। এই মুভ টুলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ছবির উপরে ক্লিক করবে, আপনারা টেনে এখানে মাউস দিয়ে টেনে এখানে নিয়ে আসবেন। এই পেজে নিয়ে আসেন। আসার পর আপনারা ছবিটাকে সিলেকশন করে নেবেন। তারপর আপনারা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে একটা ছবি থেকে একাধিক ছবি করতে পারবেন। কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরবেন। ধরার পর একটা ছবি থেকে আপনারা একাধিক ছবি করে নিতে পারবেন। এখন ছবিটাকে প্রিন্ট করার জন্য আপনারা ফাইলে যাবেন। ফাইল থেকে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট, এখানে প্রিন্ট লেখা আছে। প্রিন্টে ক্লিক করে দিবেন। প্রিন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে আপনি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টার সিলেক্ট করে দিবেন। প্রিন্টারটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটি প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।